পাহাড়ে মুসানাবি জুতা খোলার হুকুম পাই নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূর্যার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এত দয়া আমার আল্লাহ নামের এত মায়া লুকিয়ে রাখছেন যে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তারিফ প্রশংসা করি সেই রব্বুল আলামিনের, যে আল্লাহ জাল্লা শানহু খাস করে মেহেরবানি করে অত্যন্ত দয়া করে ভালোবেসে শত শত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মতো এত সুন্দর একটা পরিবেশে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আল্লাহ কবুল করেছেন, বসার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ দরবারে উচ্চ স্বরে জবান খুলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিব বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখাইনাম তার তাজিদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার বলেন তো? শত শত মানুষ কেউ আসতে পারলো না, আপনাকে কবুল করেছেন, আল্লাহর ইশারা ছাড়া কি হয়েছে বলেন? আপনি চলতে পারবেন না, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এটি আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যাতে বললেন নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমাদের ইচ্ছাই কোনো কার্যক্রম হবে না, কোনো কাজ তোমরা করতে পারবা না। আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমরা কিছুই করতে পারবে না, একটি কদমও ফালাইতে পারবে না। কথা ঠিক বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমরা এখানে এসেছি, আল্লাহ ভালোবেসেছে, কারণ এই কেবল আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না বাজান রে আমার। শুধু তাই নয়, এটি একটি নিয়ামত, নাকি বলেন? নিয়ামত নয়? আল্লাহ বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা রে, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমাদের জীবন 60 বছর শুধু নয়, 100 বছর 150 বছর যত বছর হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর নিয়ামত গুলো তোমরা গোনা শুরু করে দাও, গুনতে গুনতে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে। কিয়ামত যদি হয়ে যায়, আমি আল্লাহর নিয়ামত গুলো গুনে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। রাজান আমার ওই জন্য আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, আমি আল্লাহ জানায় দিলাম, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া যারাই করবে, যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামত গুলো অসংখ্য বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার বাজারে আমার বন্ধু
বন্ধুগণ, আল্লাহ তারপরে বললেন নিয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় না করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ জানায় দিলেন নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নাফরমানি করো, আল্লাহ বলেন মাশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন বান্দারে তোমরা নাফরমানি করো না, নিমুখারামি করো না, আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতগুলো ছিনিয়ে নিব। বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ যদি নিয়ামত ছিনিয়ে নেয় বাঁচতে পারবো আমরা? এতটুকু যদি বলেই আল্লাহ ক্ষান্ত হতেন তাহলে বাঁচতে পারতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আযাবি লাশাদীদ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন শুধু নিয়ামতগুলো ছিনিয়েই নিব না বাজান রে আমার, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। ও বাজান রে একটাবার ভেবে দেখবেন বাজান রে আমার, আল্লাহ যদি গ্রেফতার করে বাঁচার উপায় আছে? বাঁচতে পারবো? বাঁচতে পারবো না, কারণ আল্লাহ কিন্তু ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ছাড় দেয়, ঢিল দেয়, ধরে 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 না, ধরলে ছাড়ে না। আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার কেন বলবো, সুবহানাল্লাহ কেন বলবো আমরা বলি না? বিরক্ত বোধ মনে করি না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলার কারণে ওই বান্দার নামে একটি গাছ আল্লাহ তৈরি করে দেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফে দেখেছি যখন এই গাছের অতিক্রম করতে পারবে না 500 বছর যদি একটি তেজি ঘোড়া যদি দৌড়ায়, এর গাছের সীমানা এত বেশি, তারপরেও শেষ করতে পারবে না 500 বছরে। বলেন না সুবহানাল্লাহ। আর এখন ডাক্তার বলে, রাসূল তো আগেই বলছেন, আর এখন ডাক্তার বলে কি জানেন, যে কেউ যদি আল্লাহু আকবার বলে এর হাড়ের সমস্যা শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এর হাড়ের অসুখ হবে না। কথা বুঝতে পারছেন? হাড়ের সমস্যা চলে যাবে, আল্লাহ রহম করবে, এই জন্য আল্লাহু আকবার বলবো। আর মুমিনদের সামনেই তো কোরআনের কথা বললে, আয়াত তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কথা ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন বাজান রে আমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন ও মুমিনেরা ভালো করে শুনে নাও, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে মুমিনদের তখন আল্লাহর ভয় অন্তরটা কেঁপে উঠবে। ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের সামনে যখন কোরআন থেকে তিলাওয়াত করা হয় মুমিনদের ঈমানগুলো বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা সুখে থাকুক দুঃখে থাকুক যতই জেল জরিমানা হোক না কেন পিছু হাঁটবে না। মুমিনেরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলো বোঝার তৌফিক দিক, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।